সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে একটি নতুন মাছের প্রিপারেশন শুরু করছি। আজকে আমি রান্না করব পার্শে মাছের তেল ঝাল। প্রথমে আমি পার্শে মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করেছি, করে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি বেশ ব্রাউন করে, লাল লাল করে আমি একটু ডিপ ফ্রাই করব। এবারে আমি কি নিয়েছি দেখুন, কাঁচা লঙ্কা, আদা, একটুখানি টমেটো, আর একটা পেঁয়াজ, আর একটুখানি 3-4 কোয়া রসুন। এইগুলো হচ্ছে প্রিপারেশনের ইনগ্রিডিয়েন্ট। এই ইনগ্রিডিয়েন্টগুলো নিয়েই আমি আজকের পুরো প্রিপারেশানটা করব। তা এগুলোকে আমি মিক্সিতে নিয়ে এগুলোকে ভালো করে আমি পেস্ট করব, একদম মিহি পেস্ট করব। মাছগুলোকে আমার ভাজা হয়ে গেছে, এরকমভাবেই মাছগুলো ভাজবো ব্রাউন করে। এবার আমি মাছ ভাজা তেলের ভিতরে একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর আমি বেশি তেলে রান্না করব না, ওই মাছ ভাজা অল্প একটু তেলেই আমি করছি, আর কোনো তেল দিচ্ছি না। কেননা মাছ ভাজার তেলেই মাছ করতে হয়, যত বেশি কম তেল দেবেন ততই কিন্তু হেলদি রেসিপি। আমি সবসময় হেলদি রান্নাই করার চেষ্টা করি। এবার আমি ওই যে পেস্টটা বানিয়েছিলাম, ওই পেস্টটা এবার দিয়ে দেবো। দিয়ে এই পেস্টটা, এই হচ্ছে আমার পেস্টটা, মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এই পেস্টটা দিয়ে আমি ভালো করে কষবো, এই তেলে, অল্প তেলের সাথেই আমি খুব সুন্দর করে কষবো। দেখুন আমি পেস্টটা দিয়ে দিলাম তেলের ভেতরে। এবার এটাকে সুন্দরভাবে কষতে হবে যতক্ষণ না এই তেলটা ছেড়ে আসে, ততক্ষণ পর্যন্ত, মশলা থেকে তেল ছাড়া আসা পর্যন্ত আমি আস্তে আস্তে সুন্দর করে কষবো। আর এর ভিতরে একটুখানি লবণ আর একটুখানি আমি হলুদ দিলাম প্রয়োজন মতো, দিয়ে আর একটু আমি চিনিও দিয়েছি অল্প একটু, দিয়ে আমি টেস্টের জন্য দিয়ে এবার আমি ভালো করে এটা কষবো। রান্নাটা ভীষণ সুন্দর, খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায়, কিন্তু খুব টেস্টি। এই পার্শে মাছের তেল ঝাল কিন্তু ভীষণ টেস্টি রেসিপি। এবার আমি একটু আমি আজকে মাছটা কিন্তু জিরে দেবো না, শুধুমাত্র ধনে গুঁড়ো দিয়ে মাছটা করব। ধনে গুঁড়ো দিলে কিন্তু ফ্লেভার খুব সুন্দর হয়। এটাকে এবার সুন্দর করে আমি, আর কোনো মশলাই নয়, ওই শুধু 2 চামচ দিয়ে ধনে গুঁড়ো দিয়েছি, ওটা দিয়ে কিন্তু রান্নাটা হবে। এবার আমি এটাকে সুন্দর করে কষতে হবে। একটুখানি আমি চিনি দিলাম টেস্ট ব্যালেন্সের জন্য। আগে একটু দিয়েছিলাম, তারপর দেখলাম আর একটু লাগবে, তাই একটু স্লাইট অল্প একটু চিনি দিলাম। দিয়ে এবার ভালো করে এটা আমি কষাচ্ছি তেলের সাথে। মোটামুটি দেখুন কষা হয়ে গেছে। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, যেহেতু আমার কাঁচা লঙ্কা দেওয়া আছে সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি লাল রঙের জন্য বানাচ্ছি, তাহলে কালারটা খুব সুন্দর হবে, সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো দিলাম। দিয়ে আবার আমি সুন্দর করে কষাচ্ছি। দেখুন মোটামুটি কষাটা হয়ে এসছে। কালারও কিন্তু খুব সুন্দর, যখনই কাশ্মীরি লাল লঙ্কা দিলাম সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দর একটা কালার এলো। আমার এখন কষানোটা হয়ে গেছে, দেখুন এরকমভাবেই কষাতে হবে। এই পর্যায়ে আপনারা কষানোটা থামিয়ে দেবেন। এই যে কষানোটা হয়ে গেছে, এই অবধি কষাতে হবে। এবারে আমি একটু গরম জল দিলাম এর ভেতরে। পাশে আমি গরম জল করেছি, আমি ওই 1 বাটি মতো গরম জল দিলাম। গরম জল দিলে কিন্তু রান্নার টেস্ট ভালো হয়, আর কুকিং মেথড অনেক বেশি কুইক হয়। আমি গরম জল দিলাম। জলটা ফুটে উঠলে তখন আমি মাছগুলোকে দেবো। মাছ দেওয়ার পরে বেশিক্ষণ রাখা যাবে না, 1 মিনিটের ভিতর কিন্তু নামিয়ে নিতে হবে, যাতে নাহলে মাছটা কিন্তু নরম হয়ে যাবে। হয়ে গেছে আমার। এবারে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। একটুখানি ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি মাছগুলো। এবারে 2টো কাঁচা লঙ্কা দিলাম, আর ধনেপাতা দিলাম। ধনেপাতা অবশ্যই দেবেন, ধনেপাতা দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার হয়, টেস্টও খুব ভালো হয়। আপনাদের এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনাদের একটা লাইক আমার অনেক বেশি ইন্সপিরেশন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আবার কোনো নতুন রান্নার ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ।